ছবি তুলে নাই সমাবেশ এ পর্যায়ে চট্টগ্রাম ৩ সন্ধিবাস নেতা জননেতা আলাউদ্দিন শিকদার সংসদ সদস্য প্রার্থীকে ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সন্দ্বীপ উপজেলার নেতৃবৃন্দ। আগামী দিনের সন্দ্বীপের কান্ডারি চট্টগ্রাম ৩ সন্ধিবাস নেতা সংসদ সদস্য প্রার্থী জননেতা আলাউদ্দিন শিকদারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ ও উপজেলার নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আগামী দিনের সন্দ্বীপের কান্ডারি জননেতা জনাব আলাউদ্দিন শিকদার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সন্দ্বীপ উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল চট্টগ্রাম রিটার্নিং অফিসার 10 দলীয় জোটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলাউদ্দিন শিকদারকে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আজকে সন্দ্বীপে পদার্পণ করেছি। আজকে যারা প্রিয় সন্দ্বীপবাসী, আপনারা যারা কষ্ট করে আজকে এই ফেরিঘাটে, সবাই ল্যাপটপ শেয়ার করে দেন, সবাই ল্যাপটপ শেয়ার করে দেন, যারা যারা দেখছেন সবাই ল্যাপটপ শেয়ার করে দেন। আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী সব সন্দ্বীপের জনগণ যারা দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন সবাই। পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করব। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ফেরিঘাটের উন্নয়ন হবে, ফেরি বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খানের উন্নয়নের যে রুট মেডেল তিনি দিয়েছেন তা অব্যাহত রাখা হবে। আমাদের এই ফেরিঘাটকে আরো উন্নত করা হবে। এখানে 24 ঘন্টা ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে শুধু আপনাদের কাছে
আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য এবং সন্দ্বীপবাসীকে কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা যদি সন্দ্বীপের মানুষ, আমার প্রিয় ভাইরা, আমাকে যদি নির্বাচিত করে, তাহলে সন্দ্বীপে আর মাদকের ব্যবসা চলবে না, সন্দ্বীপে আর চাঁদাবাজি চলবে না, সন্দ্বীপে আর পার্সেন্টেজ খাবার কেউ থাকবে না, খাইতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা সন্দ্বীপে সহাবস্থানের রাজনীতিতে আমরা বিশ্বাসী। যার যার আদর্শ থাকবে, সে আদর্শের ভিত্তিতে তার রাজনীতি হবে। আমরা সন্দ্বীপে উন্নয়নের রাজনীতি করতে চাই, আমরা সন্দ্বীপে সম্প্রীতি রাজনীতি করতে চাই, আমরা সন্দ্বীপে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার রাজনীতি করতে চাই। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি অনেকেই আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ সবাই আপনারা সেই দিন দলে দলে মা বোনকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। কেউ আপনাদেরকে বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশে ভোট দলে বাধা দেওয়ার সাহস কারো থাকবে না। আমরা জীবিত থাকতে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা প্রশাসনকে বলতে চাই, এখনো যারা অস্ত্রধারী, যারা বিভিন্ন সময় সন্ত্রাস, মাদক ব্যবসার সাথে জড়িত, যারা ভোট কেন্দ্রে দখলের কথা বলে, তাদেরকে গ্রেফতার করো। সন্দ্বীপের শান্তিপ্রিয় জনগণ আর আপনাদেরকে রেহাই দেবে না। দেখা হবে 12 তারিখ, দেখা হবে 12 তারিখ পর্যন্ত ভোট কেন্দ্রে। আমার সন্দ্বীপের সাধারণ নিরীহ জনগণ উৎসব মুখর হয়ে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং উন্নয়নের জন্য, বাংলাদেশের আগামী সংস্কারের জন্য গণভোটে হায়ের পক্ষে রায় দিবেন। আসুন সম্মানিত ভাইরা, আসুন আমরা সন্দ্বীপকে করতে চাই, আমরা সন্দ্বীপের উন্নয়ন করতে চাই, আমরা সন্দ্বীপে চাঁদাবাজ রাখতে চাই না, সন্দ্বীপে আমরা টেন্ডারবাজ রাখতে চাই না। সুতরাং আসুন, আগামী দিনের উন্নয়নের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। সুতরাং এই দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করুন। আমার মা বোন সহ সকলের নিকট দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করার মাধ্যমে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় সিল মেরে দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, আমাদের সেই পরবর্তী কর্মসূচির দিকে আমরা এখন অগ্রসর হব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি মালক মুন্সি বাজার থেকে মিছিল সহকারে আমরা এনাম নাহারে যাব, সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। 10 দলীয় জোটের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন মালক মুন্সি বাজার চলে যাব। ওটা দেখ থাক।
আপনার